আচ্ছা, এখন আমরা দেখব একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এটার জন্য আমরা হচ্ছে ইউটিউবে যাব। ইউটিউবে যান, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করেই হ্যাঁ ইউটিউবটা ওপেন করেন। আচ্ছা, এখন ইউটিউব যখন ওপেন হবে এরপরে যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন সেই জিমেলটাকে সুইচ করে দিন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখন এই যে এটাতেই করতে পারেন। আপনি যেখানে ছিলেন অলরেডি সেখানেই থাকতে পারেন। হ্যাঁ, এখানে অ্যাকাউন্টের বাম পাশে ব্যাক যান, এই যে অ্যাকাউন্ট লেখা। আর ওখানে না তো। আচ্ছা, আপনি ইউটিউব লিখে আবার ইউটিউব লিখে, হ্যাঁ এই যে ইউটিউব নিচে আছে তো, ক্লিক করেন শুধু। হ্যাঁ, এখন আপনার জিমেইলে ক্লিক করেন, ডান পাশে উপরে কর্নারে। হ্যাঁ, ক্লিক করেন। এখন হচ্ছে দেখেন এই যে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করেন, ক্রিয়েট এ চ্যানেল উপরে সুমি মাহাদির উপরে। হ্যাঁ, এই জিমেল দিয়ে করেন। হ্যাঁ, এখন আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। আচ্ছা, এরপর আপনি কি নামে অ্যাকাউন্ট করবেন? ধরেন আপনি সুমি মাহাদি, এটাই হচ্ছে। যদি আপনার নাম সিলেকশন থাকে তাহলে এটা রাখবেন, আর যদি মনে হয় যে না আমি নাম চেঞ্জ করব তাহলে এখান থেকে করতে পারেন। এম এ, এটা আবার বড় হাতের হয়ে গেছে না, বড়ই রাখবেন। এম এ। আচ্ছা, শুধু মাহাদি। আচ্ছা, যদি শুধু এটা হয়, আচ্ছা। আচ্ছা, এরপর এখানে এসে আপনার একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো যেইটা আমরা অ্যাভেলেবেল পাবো সবুজ মার্ক চলে আসবে, সেইটা আমরা রেখে দিব। তো সেম টু সেম আপনার যেহেতু মিলে গেছে, তো আপনি হচ্ছে এটাই রেখে দেন। যার মিলবে না তাকে হচ্ছে কোনো সংখ্যা বা কোনো নাম্বার চেঞ্জ করে দেখতে হবে। যখন দেখবেন সবুজ মার্ক আসবে তখন সেটা রেখে দেবেন। হ্যাঁ, ক্রিয়েট। আচ্ছা, ছবি চাইলে দিতে পারেন, পরেও আপনি দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, একটা চ্যানেল ক্রিয়েট করা মানে হচ্ছে ৩টা ক্লিক করলেই হয়ে যায়। আচ্ছা, এখন করতে হবে এই চ্যানেলটাকে আমাদেরকে কাস্টমাইজ মানে সাজাইতে হবে। হ্যাঁ, এর জন্য আমরা কাস্টমাইজে যাব। আচ্ছা, আমরা যারা আছি প্রত্যেকের আমাদের ইউটিউব এবং ফেসবুক শিওর থাকতে হবে। হ্যাঁ, ইনশিওর করতে হবে। এবং আপনাদেরকে সম্ভবত বলছিলাম যে পেজ ক্রিয়েট করে রাখেন, প্রত্যেকে পেজ ক্রিয়েট করে রাখবেন। স্যার পেজ ক্রিয়েট করতে পরে বারণ করেছিলেন। আচ্ছা আচ্ছা, নিষেধ করছি। জি স্যার। আপডেট আসবে তারপর করব, তাই বলছিলেন। আচ্ছা, হ্যাঁ আপনি হচ্ছে স্টার্ট করেন। হ্যাঁ, কন্টিনিউ তো ক্লিক করে দেন। আচ্ছা, এই যে এখন আমাদের যে চ্যানেল কাস্টমাইজেশন, এখান থেকে এসে আমাদেরকে চ্যানেলটা কাস্টমাইজেশন করতে হবে। আমরা কি করব? আমরা হচ্ছে ট্যাব নিয়ে, এখন ট্যাব নিব না, জাস্ট আমি বলে দিই যে একটা ট্যাব নিবেন। ট্যাব নিয়ে হচ্ছে ইউটিউবের জন্য। আচ্ছা, ট্যাব নিয়ে ক্যানভা যাদের আছে তারা ক্যানভা থেকে এই ডিজাইনটা করবেন। আপনি এখানে যান, এখন করার দরকার নাই, আমি জাস্ট খালি প্রসেসগুলো বলে দিয়ে আপনারা পরে হচ্ছে এটা ঠিক সাজাই নেবেন, করে নেবেন। আপনারা এই যে দেখেন সাইজ দেয়া আছে কত বাই কত পিক্সেল। হ্যাঁ, 2048 বাই 1152 পিক্সেল। এই সাইজে, এই সাইজের মাঝখানে আপনারা প্রশ্ন ছিল, করব? পরে করেন। আচ্ছা। এইটার মাঝখানে আপনারা হচ্ছে কি করবেন? আপনার যে চ্যানেল রিলেটেড যে ভিডিওগুলো আপনি দিতে চাচ্ছেন সেইটা সম্পর্কে এবং কাস্টমারদের সম্পর্কে এখানে কিছু বিষয় লিখবেন। আচ্ছা, এগুলো অবশ্যই ইংলিশে লিখবেন। আচ্ছা, এরপর হচ্ছে নিচে প্রোফাইল পিকচার।
তো অবশ্যই প্রোফাইল পিকচার একটা দিতে হবে। সেটা এখন আপনি লোগো আকারে দেন, আর আপনি হচ্ছে ছবি দেন, আর যাই দেন, একটা প্রোফাইল পিকচার দিতে হবে, হ্যাঁ? প্রোফাইল পিকচারটা এখানে হচ্ছে আপলোড করে দিবেন। এই যে আমরা আপলোড তো সবাই করতে পারবো, তাই না? না, এটা তো আসলে আপলোড করে দেখানোর কিছু আছে কি? দেখাইতে হবে? না স্যার, দেখাতে হবে না। আচ্ছা, এখানে এসে আমরা আপলোড, আমাদের যেটা মানে ভালো লাগবে, আমরা লোগো তৈরি করে নিতে পারি। আবার হচ্ছে আমরা চাইলে এখানে এসে আমাদের যে ছবিগুলো আছে সেগুলোও দিয়ে দিতে পারি। বাট ফেসবুকের ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে হচ্ছে না দিলেও চলবে, বা দিবেন না সরাসরি। আচ্ছা, এখন আমরা এই যে দেখেন নাম, এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম, নিচেরটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউজার নেম, হ্যাঁ? এখন নিচে আসি, স্ক্রল করিন, নিচের দিকে যান, স্ক্রল করেন। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন এই যে চ্যানেলের যে ডিসক্রিপশন, হ্যাঁ চ্যানেলের ডিসক্রিপশন, এই চ্যানেলের যে ডিসক্রিপশন মানে হচ্ছে আপনার চ্যানেলে কি টাইপের মানে হচ্ছে যে মানুষ ভিডিও দেখবে, বা আপনার চ্যানেলটা কি রিলেটেড বা কেন করা হলো, এই বিষয় না নিয়ে আপনি হচ্ছে যে কিছু লিখবেন কাস্টমার তো না, এটা হচ্ছে অডিয়েন্সদের উদ্দেশ্যে, যারা হচ্ছে আপনার ভিডিওগুলো দেখবে, ভিউ করবে, তাদের উদ্দেশ্যে, ভিউয়ারদের উদ্দেশ্যে এখানে হচ্ছে আপনাকে কিছু লিখতে হবে। তো আপনি ধরেন সাপোজ এখানে লিখে দেন যে প্লিজ হচ্ছে সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ মাই ভিডিও। আচ্ছা, এরপর আমরা যারা হচ্ছে মানে কপিরাইট, একটা বিষয় ক্লিয়ার করি, যারা কপিরাইট নিয়ে কাজ করার জন্য চ্যানেল করবেন তাদের এত এসইও করার দরকার নেই। আর যারা হচ্ছে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার মন মানসিকতা আছে যে আমি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করব, তাদের জন্য একটু ক্লিয়ার করি। এই যে আমরা যে ব্যানারটা তৈরি করব, আমরা যে প্রোফাইল পিকচারটা তৈরি করব, এগুলো অবশ্যই আমাদেরকে এসইও করে, আমরা হচ্ছে এসইও করব। এখন এসইও কিভাবে করব এটাও আমি হচ্ছে একটু পরে দেখাই দিচ্ছি, কারণ তাহলে আমাদেরকে দুইটা প্রসেসই দেখানো হবে একবারে, এন্ড লাইক স্পেস হবে। সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ব্যানারটা রেডি রাখতে হবে, প্রোফাইল পিকচারটা রেডি রাখতে হবে, চ্যানেলের নাম, কিওয়ার্ড, এগুলো সব কিছু আগে থেকে আমাদেরকে সিলেকশন করে রাখতে হবে এসইও করার জন্য। এলআইকি, আচ্ছা স্যার, লাইক কমেন্ট শেয়ার। আচ্ছা, এটুকুই থাক। আপনি চাইলে হচ্ছে এখানে কি করতে পারেন, আপনার অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো থাকে, মানুষ দেখবেন এখানে তার শেয়ার করে রাখে, বা হচ্ছে তাদের এই লিঙ্কগুলো দিয়ে রাখে, আপনারা চাইলে দিতে পারেন। আর যখন হচ্ছে যে আমি চাচ্ছি যে না এটা আমার হিডেন থাকবে, বা এটা আমার হচ্ছে কপিরাইট নিয়ে কাজ করব, তখন কোনো তথ্য দেওয়া যাবে না। আর রিয়েল ভাবে কাজ করলে মানুষ চায় যে এখান থেকেও আমার একটা সাবস্ক্রাইবার ফেসবুকে যাক। অনেকে মানুষ এখানে দেখবেন ফেসবুকে লিঙ্ক টিঙ্ক দিয়ে রাখে। আচ্ছা, আমরা এখান থেকে আর কোনো কিছু করব না, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ করব না, যা আছে তাই থাকবে, এগুলো আমরা এগুলো কোনো কিছু আমরা করব না, ঠিক আছে? এবং হচ্ছে এখানে ইমেইলটাও আমরা দিব না, ঠিক আছে? তো হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, যে একটা ইমেইল দিয়ে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনার এই যেটাতে আপনি অ্যাকাউন্ট করলেন, মানে হচ্ছে ইউটিউব চ্যানেলটা করলেন যেই জিমেল দিয়ে, এই জিমেলটা আমরা ভুলেও কখনো এখানে দিব না। কেন দিব না? আজকে আমার 500 সাপোজ হচ্ছে সাবস্ক্রাইবার, একসময় এটা 20,000 হয়ে যেতে পারে, যদি আপনি 50,000, 1 লাখ হয়ে যেতে পারে, যদি আপনি এটা নিয়ে কাজ করেন, অ্যাক্টিভ থাকেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য রিস্ক হয়ে যাবে। এই জিমেলটাই আপনার এই চ্যানেল হারানোর জন্য যথেষ্ট।
ঠিক আছে? তো এইজন্য আমরা হচ্ছে এখানে জিমেইল দিব না। বাট এখানে আমার যদি হচ্ছে আমি কোনো তথ্য নির্ভরশীল প্রযুক্তি নিয়ে বা টেক রিলেটেড ভিডিও করি বা আমি অন্য কোনো কাজ নিয়ে মানে হচ্ছে যে চ্যানেল তৈরি করছি যেখানে আমি চাচ্ছি যে আমার কাস্টমার আমার সাথে যোগাযোগ করুক বা আমার ভিউয়ারগুলো যোগাযোগ করুক, তখন এখানে একটা জিমেইল দিয়ে রাখা হয় অল্টারনেটিভ ভাবে, যেটাতে হচ্ছে কোনো অ্যাকাউন্ট বা হচ্ছে কোনো কিছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াটারমার্ক। আচ্ছা, ওয়াটারমার্ক হচ্ছে যে আমরা যখন কোনো ভিডিও করি বা আমরা যে কথাগুলো বলি এইগুলোর মধ্যে দেখবেন যে হচ্ছে বাম সাইডে বা ডান সাইডে একটা অটোমেটিকলি মানুষের ছবি বা হচ্ছে মানে লোগো অটোমেটিক থেকে যায়, যেটা ডিফল্ট ভাবে। হ্যাঁ, সেটা হচ্ছে দিয়ে রাখার জন্য এটাকে হচ্ছে আপলোড করে রাখতে হয়। তো সচরাচর এটা সবাই করে না, বাট আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তখন হচ্ছে আমরা ম্যানুয়ালি দিব। আচ্ছা, এরপরে নিচে আর কিছু নাই, ঠিক আছে? এটা এখানে এই যে ডান পাশে যেটা আছে এটাকে হচ্ছে ক্লোজ করে দেন। হ্যাঁ, আচ্ছা, এটাকে যেটুকু কাজ করলেন এটুকু আগে পাবলিশ দিয়ে দেন। আচ্ছা, পাবলিশ হয়েছে। আচ্ছা, হোম ট্যাবে যান। প্রোফাইলের ডান পাশে দেখেন হোম ট্যাব, প্রোফাইলের ডান পাশে, ওখানে না, এই যে প্রোফাইল লেখা আছে, প্রোফাইল তার ডানে ডানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোম ট্যাবে যান। আচ্ছা, কিছু আসছে না। আচ্ছা, এখানে ওই ট্যাবে আমাদের খুব একটা দরকারি বা কোনো কিছু লাগবে না। এখন আমরা হচ্ছে সেটিংয়ে যান। এই যে বাম সাইডে নিচের দিকে দেখেন সেটিং আছে, বাম দিকে নিচে, বাম সাইডে নিচে সেটিং। হ্যাঁ, আমরা ড্যাশবোর্ড, তারপরে কন্টেন্ট অ্যানালাইটিক্স এগুলো সব জানবো এগুলো সম্পর্কে। বাট আমরা আগে আমাদের অ্যাকাউন্টটাকে সেটিং ঠিক করব, এরপর আমরা হচ্ছে বাকিগুলো জানবো কোনটার কি কাজ। আচ্ছা, এই যে দেখেন যে জেনারেল যে অপশনটা আছে এখানে এইভাবে থাকবে। আচ্ছা, কারেন্সি দেখেন এখানে ইউএসডি বা হচ্ছে ইউএস ডলার করা আছে। হ্যাঁ, এইটার একটা বিষয় হচ্ছে যে আমরা ইউটিউবে, ফেসবুকের যে গ্রুপগুলো আছে ইউটিউবের, এখন এই যে যেটা বলছিলাম যে ফেসবুকের গ্রুপগুলোতে দেখবেন যে মানুষ কিছু কিছু স্ক্রিনশট দেয় যে এত হাজার ডলার ইনকাম করলাম ইউটিউব থেকে, এত হাজার ডলার আর্নিং আমার কাছে মানে হচ্ছে মানে ক্লাস করেন, কোর্স করেন, এত হাজার 20,000 50,000 1 লাখ 2 লাখ ডলার পর্যন্ত দেখায়। হ্যাঁ, এগুলো দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলে মাত্র $10 আপনার ইনকাম হয়েছে, $10। এইটাকে আপনি চাইলে 20-30 হাজার ডলার দেখাতে পারবেন। কিভাবে জানেন? না স্যার। এখান থেকে কারেন্সি চেঞ্জ করে, যেটা আপনি বুঝবেন না। বুঝবেন না বলতে হচ্ছে যে এখানে আপনার যখন যে আর্নিংটা $10টাই আপনার ওখানে যায় 20,000 ডলার দেখাবে। আচ্ছা, যেমন হলো আফ্রিকান, তারপর হচ্ছে যে নাইজেরিয়ান বা বেশ কয়েকটা কারেন্সি আছে, ঠিক আছে? যেই কারেন্সিগুলো ইউএস এর $10 সমান ওদের মনে করেন 10 লাখ ডলার বা 50,000 ডলার। এই যে এখানে এসে কারেন্সিটা চেঞ্জ করে দেয়। হ্যাঁ, এই কারেন্সিটা চেঞ্জ করে সেভ যখন করে দেয় তখন যখন ওই যে আর্নিং এর মধ্যে থেকে যখন অ্যানালাইটিক্স থেকে যখন আর্নিংটা দেখায় তখন দেখা যায় যে ওখানে 20,000 30,000 মাসে ডলার, 50,000 ডলার ইনকাম হয়ে যায়। হুম, এগুলোর ফেকের অভাব নেই মার্কেট প্লেসে। আচ্ছা, এখান থেকে আমরা ইউএস কারেন্সিটা রাখবো। যদি কখনো মনে হয় যে হচ্ছে আমার 2 টাকা মানে $2 বা $10 ইনকাম আসছে, মনকে সান্ত্বনা দিব যে আমার 20,000 ডলার দেখানোর জন্য, তখন এখানে এসে ওই ডলারগুলো কারেন্সিটা চেঞ্জ করে সেভ করে রাখবেন। আচ্ছা, এরপরে চ্যানেলে যান। আচ্ছা, এই চ্যানেলের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি আমাদের দেশের বাহিরে যদি কেউ থাকে
আমরা আমাদের চ্যানেলগুলো ভেরিফাই করে নিব দেশের বাইরে থেকে। আর যদি হচ্ছে না থাকে তাহলে আমরা অবশ্যই কি করতে হবে, বাংলাদেশটাকেই সিলেক্ট রাখতে হবে। আচ্ছা, দেশের বাইরে থেকে কখন করবেন? যখন আপনি নেটের ঝামেলা। লাইট না হলে বন্ধ করে দাও। আচ্ছা, এখন যখন আপনি মানে রিয়েল ভাবে কাজ করবেন, মানে আপনার ফেস দিয়ে বা আপনি হচ্ছে ব্লগ টাইপের কাজ করবেন, তখন অবশ্যই দেশের বাইরের চেষ্টা করবেন ভেরিফাইড করে নেওয়ার। আচ্ছা, এতে বেনিফিট হলো যে আমাদের দেশে 1 মিলিয়ন ভিউতে যদি আপনি $20 পান, আপনি ওই 1,000 বা হচ্ছে 1 মিলিয়ন ভিউ থেকে আপনি ডাবল পাবেন হচ্ছে দেশ ভিত্তিকের উপরে নির্ভর করবে। এখন ইউএস এর সাথে কানাডার তুলনা হবে না, ওখান থেকে আবার জার্মানির সাথে ইউএস এর পার্থক্য বা বাংলাদেশের পার্থক্য অবশ্যই আছে। ওই দেশগুলো, দেশের বাইরে বেশ কিছু কান্ট্রি আছে যেগুলো বড় বড় কান্ট্রি, ধরেন ইউএসএ, কানাডা বা ওই দেশগুলো থেকে ভেরিফাইড করে নিতে পারলে আপনার ডলার আর্নিংটা বেশি হয়। আর যাদের সুযোগ নাই তখন আমাদের কি করতে হবে, বাংলাদেশের নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে কান্ট্রি আমরা বাংলাদেশ দিয়ে দিব। এখানে লিখবো? আপনি ক্লিক করেন, অপশন আসবে, বাংলাদেশ সিলেক্ট করে দেন। বাহ, ভেরি গুড। এখন এখানে আমাদের যে চ্যানেলটা, এই চ্যানেলটা মূলত আপনি কি নিশ নিয়ে কাজ করবেন এই নিশটা আমাকে জানতে হবে। সেটা যদি আপনি মানে পার্সোনাল নিয়েও কাজ করেন এবং কপিরাইট নিয়েও কাজ করেন, অবশ্যই আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। এখানে খিচুড়ি পাকানো যাবে না। খিচুড়ি মানে তো আমরা বুঝি যে হচ্ছে সব ধরনের সবজি দিয়ে লাবড়াকাঠি খিচুড়ি। না, এখানে সেটা হবে না, যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি একটা বুদ্ধি দিয়ে দেন স্যার এখন প্রথমে। এখানে আপনি হচ্ছে যে যদি নিজস্ব ব্লগিং করেন, সেখানে আপনি কি কি টাইপের হচ্ছে ভিডিও দিবেন, সেই টাইপের কিওয়ার্ড সর্বপ্রথম আপনার হচ্ছে যে চ্যানেলের নাম এবং ইউজার নেমটা দেন। টাইপ হচ্ছে না তো, ওয়াল্লাহ, থাকে। ক্লিক করেন। জি স্যার। স্যার এরপরে স্পেস দিয়ে আবার @, ওইভাবে লিখবো? ইন্টার করেন। হ্যাঁ, আপনি হচ্ছে যে নাম লিখে জাস্ট ইন্টার করেন। নাম লিখলাম তো, হ্যাঁ, এখন ইন্টারে দিব? হ্যাঁ দেন। হ্যাঁ, ও আচ্ছা, এখন ইউজার নেম দেন। ভুলে গেলাম নাকি @? এইটাই অ্যাট দ্য রেট লাগবে না, তাহলে এইটাই শুধু হচ্ছে স্পেস দিবেন না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এন্টার। আবার ইন্টার। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা যখন আমাদের চ্যানেলের নাম দিব, চ্যানেলের নাম দেওয়ার পর আমি যেই রিলেটেড নিশ নিয়ে কাজ করব সেই রিলেটেড কিওয়ার্ড আমি হচ্ছে দিব। আচ্ছা, এখন ধরেন আপনি মুভি নিয়ে, সাপোজ হচ্ছে আপনি মুভি নিয়ে কাজ করবেন, হ্যাঁ। জি স্যার। যদি আপনি কপিরাইটের কথা বলি আমি, আর যদি হচ্ছে আপনি পার্সোনাল কাজ করেন তাহলে নিউ ভিডিও বা হচ্ছে আপডেট ভিডিও, তারপরে হচ্ছে অত বুদ্ধি নেই মাথায়। আচ্ছা, ধরেন আপনি ওয়াজ নিয়ে কাজ করেন বা ফিশিং নিয়ে কাজ করবেন, সাপোজ হচ্ছে ফিশিং নিয়ে কাজ করবেন, মাছ ধরা নিয়ে সাপোজ। এখন আপনি এখানে তাহলে লিখতে হবে যে হচ্ছে ফিশিং, নিউ ফিশিং ভিডিও, তারপরে ফিশিং নিয়ে যত টাইপের হচ্ছে যে আহ, মানুষ সার্চ করবে দেখার জন্য, এটা আমরা কিভাবে বুঝবো? আমি ওই যে বাম পাশে দেখেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে যান, ইউটিউবে যান, বাম ট্যাবে, উপরে বাম ট্যাব। এটা হ্যাঁ, আচ্ছা, এখন এখানে এই ইউটিউবের হোমে ক্লিক করেন, এখন সার্চে যান।
লেখেন ফিশিং ভিডিও। আচ্ছা, এইচ লিখবো না এফ লিখবো স্যার? ধরেন আপনি ফানি ভিডিও লিখছেন না, এই ফানি ভিডিওতে ক্লিক, ফানি ভিডিও ক্লিক না, আপনি ফানি ভিডিও লেখেন আবার নতুন করে। ফানি ভিডিও হুম। এফ ইউ বড় হাতের হয়ে গেল, ইউ এন এন ওয়াই। আচ্ছা, আর কিছু লিখতে হবে না, এনাফ। এই যে দেখেন, ক্লিক করেন না, কিছু করবেন না, হ্যাঁ। জি এই স্যার। যখন আপনি ফানি ভিডিও নিয়ে যখন আপনি ধরেন হচ্ছে ফানি নিয়ে ক্লিক করলেন, ফানি কি আপনার একটা কিওয়ার্ড, তাই না? ফানি জি কিন্তু স্যার। একটা কিওয়ার্ড, মূল কিওয়ার্ড, যেটাকে বলা হয় মাদার কিওয়ার্ড। আচ্ছা, এই মাদার কিওয়ার্ড হচ্ছে ফানি, বাট এর রিলেটেড যে কিওয়ার্ড গুলো দেখেন, এই যে দেখেন যতগুলো আসুক অসংখ্য এখানে আছে। 10 থেকে 12টা বা 15টা যেটাই আসুক, 8-10টা, তো এগুলো কিন্তু সব হচ্ছে কি এই রিলেটেড কিওয়ার্ড, এগুলোকে বলা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। হ্যাঁ। এইখান থেকে আমরা এই কিওয়ার্ড গুলো নিতে পারি, হ্যাঁ। আবার যখন ফানি, আপনি ধরেন ফানি ভিডিও, হ্যাঁ ভিডিও লেখেন, দেখেন শুধু ফানি ছিল, এখন ভিডিও লেখেন, দেখেন আমাদের কিওয়ার্ড গুলো চেঞ্জ হবে। আচ্ছা, কিওয়ার্ডের ধরন চেঞ্জ হয়নি আমাদের, জি স্যার। কিওয়ার্ডের ধরনও আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আবার আবার আপনি হচ্ছে এখানে নিউ ভিডিও লিখলেন, আবার হচ্ছে আমরা হচ্ছে ফানি ভিডিও মোমেন্ট লিখতে পারি, ফানি শর্ট ভিডিও আমরা হচ্ছে লিখতে পারি, বা আমরা হচ্ছে যে ফানি ভিডিও ক্লিপ লিখতে পারি। এগুলো সব হচ্ছে আমাদের মানে কিওয়ার্ড। এগুলো কিওয়ার্ড সম্পর্কে ধারণা নিতে হলে আপনাকে অবশ্যই ইউটিউব ঘাঁটতে হবে, এবং আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস আছে, সেগুলো একটু ভালো করে বুঝতে হবে। তাহলে আপনি হচ্ছে যে কিওয়ার্ড এবং নিয়ে বুঝতে পারবেন। সর্বপ্রথম ইউটিউবে নিয়ে কাজ করতে হলে আপনাকে আগে নিশ সিলেক্ট করতে হবে, যে আপনি হচ্ছে হিন্দি সিনেমা নিয়ে কাজ করবেন, না ইংলিশ সিনেমা নিয়ে কাজ করবেন, না আপনি হচ্ছে বাংলা সিনেমা নিয়ে কাজ করবেন, না নাটক নিয়ে কাজ করবেন, না বাংলা মুভি নিয়ে কাজ করবেন। যদি আপনি বাংলা সিনেমা নিয়ে কাজ করেন তাহলে আপনি ওখানে ইংলিশ সিনেমা দিবেন না, শুধু বাংলা নিয়ে কাজ করবেন। যদি নাটক নিয়ে কাজ করেন তাহলে শুধু নাটক নিয়ে কাজ করবেন। যদি আপনি মাসির ভিডিও নিয়ে কাজ করেন, আপনি সেখানে এসে ফানি ভিডিও, হাসির ভিডিও দিবেন না। সেখানে এসে বিরহের ভিডিও দেওয়া যাবে না। কারণ হচ্ছে এখানে মানুষের রুচিবোধ দ্বারা নষ্ট হয়। হ্যাঁ, দিতে পারবেন আপনি। এতে মনিটাইজেশন পাবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যখন একটা চ্যানেলকে মানে ফলো করি, তখন কিন্তু নির্দিষ্ট ওই চ্যানেলের ভিডিও ক্যাটাগরির উপরে নির্ভর করে আমরা হচ্ছে তাদেরকে ফলো করি। এই জন্য আমাদেরকে আগে সিলেকশন নিশ করবেন। এই কয়েকদিনে আপনারা হচ্ছে মোটামুটি আপনারা থিঙ্কিং করেন যে আপনারা কি নিয়ে কাজ করবেন বা কি নিয়ে আগাবেন। আমি হচ্ছে যে আপনাদের সামনে মাসের 1 তারিখের মধ্যেই আপনাদের হচ্ছে যে কপিরাইট ফেসবুকের কাজ স্টার্ট করে দিব, যদি খালি আমি একটু সুস্থ হয়ে খালি মানে একটু মানে বসি আগে, সঠিকভাবে বসে থাকতে পারি না, একটু সুস্থ হই, আর কয়েকদিন যাক, ইনশাআল্লাহ 4-5 দিন গেলেই মোটামুটি বসে থাকতে পারবো আর কি, আশা করা যায়। আচ্ছা, কিওয়ার্ড কি দিবেন এটা মোটামুটি কি ক্লিয়ার হয়েছেন, মানে বুঝতে জি পারছেন স্যার। কি কি? আচ্ছা, এখন আপনারা যারা আছেন, আপনি আপনার চ্যানেলে যান। আচ্ছা, আপনি যে চ্যানেলটা তৈরি করলেন, এটা কি আপনি হচ্ছে কপিরাইট নিয়ে করবেন, না হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করবেন বলেন? কপিরাইট স্যার। আচ্ছা, কপিরাইট। ধরেন এখন কপিরাইটের কোন সেকশন নিয়ে কাজ করবেন বলেন? অত তো বুঝি না স্যার। আচ্ছা, আমি তো এটা বুঝাই দিলাম। এটা কিন্তু সকলের জন্য মানে হচ্ছে প্রশ্ন এবং সকলের উত্তর। এবং এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডটাই কিন্তু আমাদের হচ্ছে অনেক ইম্পর্টেন্ট বিষয়। এই কিওয়ার্ড কিন্তু আপনাদেরকে দিয়েই আমি দেওয়াবো। একটা চ্যানেল এসইও করা, একটা চ্যানেলকে সার্চে নিয়ে আসা, এই কিওয়ার্ড কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনারা বলবেন কি কিওয়ার্ড এবং তিনি লিখবেন। আমি জাস্ট এখন ধারণা দিব, সবাই বুঝবে। আচ্ছা, সর্বপ্রথম আমাকে বুঝতে হবে যে আমি এই চ্যানেলে কোন নিশ নিয়ে কাজ করব, আমরা বুঝি। হুম। আচ্ছা, ফানি একটা নিশ, যেটা হচ্ছে মজার যে ভিডিওগুলো আমরা দেখি, হাসিমূলক কমেডি, ফানি কমেডি, এগুলো এক, ঠিক আছে। এরপর জি স্যার। একটা ক্যাটাগরি, গেমিং একটা ক্যাটাগরি, মুভি, ঠিক আছে, ফিল্ম, এগুলো একটা ক্যাটাগরি,
তো এখানে জুয়েলারি, কনস্ট্রাকশন বা বিভিন্ন অভাব তো নেই। আমরা যখন ইউটিউবে যাই ভিডিওগুলো দেখি, আমরা কিন্তু হচ্ছে বেস্ট কমেডি লিখি বা হচ্ছে বেস্ট ফিশিং রিলেটেড লিখি বা আমরা ক্রিকেট লিখি, ফুটবল লিখি। এগুলি স্পেসিফিকভাবে যখন আমার যে জিনিসটা দরকার আমরা কিন্তু হচ্ছে সরাসরি কি উল্লেখ করে সার্চ দিয়ে থাকি না? জি স্যার। উল্লেখ করে সার্চ করে থাকি। তেমন এই চ্যানেলটাতেও আমাদের ওই কিওয়ার্ড বেসে মানুষ ক্লিক করে বা সার্চ করে যেন আমাদেরকে পায়। সেই কিওয়ার্ডগুলো এখানে আমার দরকার। সাপোজ আপনি হচ্ছে ধরেন হিন্দি সিনেমা নিয়ে কাজ করবেন সাপোজ। এখন হিন্দি সিনেমা নিয়ে কি কি কিওয়ার্ড, আচ্ছা হিন্দি না সরি, হচ্ছে এটাকে একদম সরাসরি মুভির মধ্যে পড়ে, ফিল্ম অ্যান্ড মুভি। তো এখন এই মুভি নিয়ে কি কি কিওয়ার্ড হতে পারে এখন সবাই বলেন। এখন আমি যখন বা এখানে চিন্তা করবেন আমি মানে আপনারা, যে ইউটিউবে যে কি নামে সার্চ দিবেন, আপনারা কি কি নামে আমরা সার্চ দিই, এইটাই হচ্ছে মূল কিওয়ার্ড। বলেন, এখানে আমরা কিন্তু খুব বেশি কিওয়ার্ড ইউজ করতে পারবো না, 500 ওয়ার্ড পর্যন্ত করতে পারবো। স্যার হিন্দি মুভি, বাংলা মুভি, তারপর 2024 সালের নাম দিয়ে মুভিটা সার্চ করতে পারি, এরকম একটা সাল দিয়েও হতে পারে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে আমি বাংলা মুভি আমার চ্যানেলে রাখবো না। তাহলে আমি বাংলা মুভি কেন দিব? হ্যাঁ, আমরা তখন বাংলা মুভি কিন্তু কিওয়ার্ড দেব না। জি স্যার। যখন বাংলা মুভি লিখে কেউ সার্চ করবে আমার চ্যানেল আসবে, ঠিক আছে, 4-5 নাম্বার বা 6 নাম্বার লিস্টেও যদি আমার আসে, আমি যখন বাংলা মুভি নিয়ে সার্চ করব, আমার যখন ওই চ্যানেলটা আমি ওপেন করে দেখব যে ওই চ্যানেলে আমার বাংলা মুভি নাই, তখন কি আমি ওটা দেখবো দেখবো না, ওগুলো স্প্যাম। এই যে দেখেন কত কিওয়ার্ড চলে আসছে, এগুলো কিওয়ার্ড কি বুঝতেছেন না? জি স্যার। এগুলো 4-5টা কিওয়ার্ড দেন, বাকিগুলো আপনারা পরে দিয়ে নিবেন। আমি তো জাস্ট হচ্ছে আপনাদেরকে মূল কনসেপ্টটা বোঝাচ্ছি আর কি। আপনি যান চ্যানেলে যান সরাসরি, হ্যাঁ, এখানে যেমন হচ্ছে আয়শা আপু বললো, এগুলো লিখে ফেলেন, শুধু মুভি লেখেন, এরপরে হচ্ছে হিন্দি মুভি, তারপরে হচ্ছে নিউ মুভি, বেস্ট মুভি, মুভি ক্লিপ, মুভি সিন, রোমান্টিক মুভি, কমেডি মুভি, এগুলো তো হচ্ছে আহ, সবগুলো ভালো। স্যার আবার জি চ্যাট জিপিটি কেও বলা যেতে পারে হ্যাঁ, যে এই রিলেটেড অ্যাকশন মুভি, ইমোশনাল মুভি অনেক আছে। হিন্দি মুভি, তারপরে কমেডি মুভি, ফানি মুভি, কমেডি মুভি, COMMEDY, কমেডি হলো বানান ভুল হলো নাকি? COMEDY, কমেডি। এই ওটার মধ্যে একটা ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, আপু না হলে হাতে কাছে ফোন থাকলে ওইখানে সার্চ বারের ওইটা ছবি তুলে দেখে দেখে লিখেন, সহজ আচ্ছা বুদ্ধি। আপনি হচ্ছে এই কয়েকটায় রাখেন, বাকিগুলো হচ্ছে আপনি করে নিন। পরে দিয়ে নিবেন স্যার। করতে জি স্যার। পারবেন তো নাকি? জি স্যার। আচ্ছা, আপনারা বাকি যারা আছেন সবাই এখানে 500 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন, এবং কিছু কিছু কিওয়ার্ড কিন্তু বড় ধরনের দিবেন। কারণ হচ্ছে বড় কিওয়ার্ডটা কি, এগুলোকে হচ্ছে লং টার্ম কিওয়ার্ড বলা হয়। তো লং টেল কিওয়ার্ড গুলো আমরা যখন অনেক সময় সার্চ করি, স্পেসিফিক ভাবে কিন্তু সার্চ করি যে হচ্ছে নিউ রিলিজ মুভি 2025 লিখি না এভাবে, বা জি স্যার। হচ্ছে যে হচ্ছে ইন্ডিয়ান মুভি 2024 বা 2025 বা বেস্ট মুভি ইন ইন্ডিয়া, এই টাইপের কিওয়ার্ড কিন্তু প্রচুর পরিমাণে সার্চ হয়। হ্যাঁ, তো এই কিওয়ার্ড গুলোও আমরা হচ্ছে এখানে কয়েকটা রাখবো। এগুলো স্যার আরেকটা কথা, ওই যে নায়ক নায়িকার নাম দিয়ে যে লেখে, যেমন ধরেন যে তামান্নার বেস্ট মুভি এই হ্যাঁ, ধরনের। হ্যাঁ, 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 এটাও করতে পারেন, বেশ কয়েকটা নিয়ে দিতে পারেন। আপনার হচ্ছে স্পেসিফিক ভাবে আপনাদের কোনো চ্যানেল তৈরি এভাবে তৈরি করতে পারেন যে জাস্ট আমি এই 5টা নায়ক অথবা নায়িকার মুভিগুলো নিয়েই শুধু কাজ করব। তাহলে আরো ভালো। স্পেসিফিক ভাবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এই। আচ্ছা, এখন এটাকে হচ্ছে সেভ দিয়ে দেন, অথবা হচ্ছে যে
সেভ দিয়ে দেন, কারণ আপনারা কখন কি করে ফেলবেন তার ঠিক নেই, বারবারই দেখাই আপনাদেরকে। আচ্ছা, এরপরে আবার সেটিংয়ে যান। সেটিং মানে আমি সবকিছু কাজ শেষ করেও একবারেও হচ্ছে সেভ দিতে পারতাম, কারণ কখন আপনারা কেটে দেন ঠিক নাই, তখন আমাদের আবার কষ্ট করতে হবে। হ্যাঁ, চ্যানেলে আবার যান। হ্যাঁ, এখন ওই যে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, এখানেই তো মূল কাজ। ওই যে ডান পাশে অ্যাডভান্স সেটিং, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, এখানে এসে দেখেন অডিয়েন্স লেখা আছে, হ্যাঁ, যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড, মানে হলো যে আমাদের যেই চ্যানেলটা বা আপনার যে চ্যানেলটা তৈরি হবে, এই চ্যানেলে কি আপনি ছোট বাচ্চাদের জন্য হচ্ছে তৈরি করবেন না বড়দের জন্য? দেখেন ইএস দিস সেট চ্যানেল মেড ফর কিড, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড, মানে হলো যে হ্যাঁ আমি বাচ্চাদের জন্য এই চ্যানেল তৈরি করব, এবং এখানে যে ছবিগুলো তৈরি করব তার অর্ধেকের বেশি মোস্টলি হচ্ছে আমি বাচ্চাদের জন্য করব। আরেকটা আছে হচ্ছে যে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিড, আই অলমোস্ট নেভার আপলোড দ্য কন্টেন্ট দ্য কিডস। হুম, আবার নিচে আছে হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, মানে হলো যে আমরা যখন কোনো ভিডিওগুলো আপলোড করব আমাদের চ্যানেলে, ওই আপলোডের সময় প্রত্যেকটা আপলোডের সময় আপনাকে হচ্ছে যে নোটিশ চাবেন, না একবারে হচ্ছে এখান থেকেই ক্লোজ করে দিবেন? কারণ হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলে কিন্তু ছোট বাচ্চাদের নিয়ে কাজ করব না, আমরা কোনো কার্টুন মাটুন হাবি জাবি ছোট বাচ্চাদের উদ্দেশ্যে কাজ করব না। সুতরাং হচ্ছে যে এখানে আমরা এটাকে নো করে দিলে ওই ভিডিও আপলোডের সময় বারবার আপনাকে হচ্ছে যে রিভিউ অপশন চাইবে না। এখন যেমন ৩ নাম্বারটা আছে, এটা করলে আপনাকে বারবার হচ্ছে যে ওই সময় যে আপনাকে ই করতে হবে আরকি, নো করে দিতে হবে। এইজন্য আমরা এখনই নো করে দিব। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে গুগল অ্যাকাউন্ট, মানে আমাদের হচ্ছে ইউটিউবে যে অ্যাড রান করতে হয় আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, যে হচ্ছে যে ইউটিউব অ্যাড কিছুদিন আগে। তো এটা হচ্ছে অটোমেটিকলি হচ্ছে লিঙ্ক আপ করা যায়, তো এগুলো কোনো কিছু দরকার নেই, এগুলো কোনো কিছু আমরা করবো না। একটু নিচের দিকে যান। হ্যাঁ, এগুলো কোনো কিছু দেখবো না আমরা, কোনো কিছু না, অ্যালাউ ক্লিপ কন্টেন্ট এগুলো যা আছে থাকবে, এবং থার্ড পার্টি। আচ্ছা, এআই মডেল এটাও আমাদের দরকার নেই। স্যার এখন সেভ করবো স্যার? আচ্ছা, আপনি সেভ কোড, হ্যাঁ সেভ যদি মনে করেন যে না কোনো কিছু কেটে দিবেন না বা কোনো কিছু নাই, তাহলে যদি তাহলে পরেরটাতে যাই স্যার। করে দেন। না, 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 ডান পাশে ৩ নাম্বারটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের কাজ আছে। এখানে কাজ হচ্ছে দেখেন, যে ১ম যেটা স্ট্যান্ডার্ড ফিচার এটা কিন্তু ইনেবল লেখা আছে আমাদের, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, মিনিট শেষ, টাইম শেষ, আমি নতুন লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, এটার কাজ হচ্ছে যে ১ম টা অলরেডি আমাদের এখানে ইনেবল করাই থাকবে। আমাদের কাজ হচ্ছে ২য় টাতে, হ্যাঁ? ২য় নাম্বার যেটা ইন্টারমিডিয়েট ফিচার। এখানে যে এই যে ইলিজিবিলিটি লেখা আছে, আচ্ছা যাই হোক, এখানে দেখেন লেখা আছে ভিডিও ওভার ১৫ মিনিট, হ্যাঁ? অ্যান্ড কাস্টম থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিম, মানে হলো যে আমাদের ভিডিওতে যদি আমরা ১৫ মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে চাই এবং কাস্টম থাম্বনেল অ্যাড করতে চাই এবং লাইভ স্ট্রিম করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ইনেবল করতে হবে। এখন আমরা হয়তো ১৫ মিনিট বুঝতেছি, অনেকে আমরা থাম্বনেল বুঝি না। এখন ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো আমরা ইউটিউবে যখন যাই হোম পে, যে কোনো দৃশ্য বা ভিডিও ওপেন করার আগে যে দৃশ্যটা থাকে থাম্বনেল ছবি, ওইটাই হচ্ছে থাম্বনেল। এবং লাইভ স্ট্রিম হলো যে আমরা ফেসবুকে যেরকম লাইভে যাই, ইউটিউবে এরকম লাইভে যাওয়া যায়, সেটা হচ্ছে লাইভ স্ট্রিম। তো এই ইনেবলের এই তীরে ক্লিক করেন। হ্যাঁ, এখন এই যে ভেরিফাই ফোন নাম্বার, আচ্ছা একটা ফোন নাম্বার দিয়ে আপনি চাইলে ইচ্ছে মতো একাধিক চ্যানেল ভেরিফাই করতে পারবেন না। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেন। হচ্ছে এখানে। এখানে কেন? ও হয়েছে স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি যেই দেশ থেকে ভেরিফাই করবেন সেই দেশটা এখানে কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে সেই দেশের নাম্বারটা নিচে বসায় দিবেন, এবং আপনি কি সেখানে টেক্সট কল চান না হচ্ছে টেক্সট চান, বাট আপনি টেক্সট দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কল ইউ তারা করে থাকে, বাট এটা তো রেকর্ডেড কল। স্যার এখানে বাংলাদেশ দেওয়া আছে। হ্যাঁ, এখন তো বাংলাদেশী থাকবে, আপনি তো আর হচ্ছে অন্য দেশ থেকে ভেরিফাই করবেন না।
না স্যার। বাংলাদেশি থাকবে। এরপরে হচ্ছে আপনি নাম্বার দিবেন। আচ্ছা আমি ফোন নাম্বার। হ্যাঁ, আমি একটু ভিডিওটা পুশ করে দিই। ভিডিওটা তাহলে নাম্বারটা আপনার হচ্ছে হ্যাঁ, বাম পাশের ট্যাবে চলে আসেন। আচ্ছা, আচ্ছা এখন অ্যাডভান্স সেটিং এ যান। ও সরি এই পরেরটাতে ৩ নাম্বারটাতে। আচ্ছা দেখেন এখন আমাদের দ্বিতীয়টা কি হলো? ইনেবল, তাই না? জি স্যার। তাহলে প্রথমটাও আমাদের ইনেবল হলো, দ্বিতীয়টাও আমাদের ইনেবল হলো। এখন এবার 3 নাম্বার। ৩ নাম্বার হ্যাঁ, স্টেজে যান। আচ্ছা ৩ নাম্বারটা আমাদের দরকার নেই। বাট আমি বলে দিচ্ছি যে ৩ নাম্বারটা হচ্ছে যে একটু স্ক্রল করে নিচে যান। মানে এই অ্যাকাউন্টটাকে যদি আপনি চ্যানেলটাকে ভেরিফাই করতে চান, ভিডিও ভেরিফিকেশন বা আইডি ভেরিফাই, অনেক চ্যানেলে দেখবেন যে হচ্ছে বড়, বড় চ্যানেল বা টিভি চ্যানেল বা বড়, বড় যারা হচ্ছে ইউটিউবার ওদের ডান পাশে একটা টিক চিহ্ন দেওয়া থাকে। ভেরিফাইড। তো এই ভেরিফাইড যদি দরকার হয় তখন আমরা হচ্ছে এখান থেকে ভেরিফাইড করে দিই। যখন আমরা বড় ইউটিউবার হয়ে যাব হ্যাঁ, তখন লাগবে এখন স্যালারি। আপনি এটা হচ্ছে যে আচ্ছা সেভ দিয়ে দেন। জি স্যার। সেভ দিয়ে আবার সেটিং এ যান। একবারে সব কাজ করেও আপনারা সেভ দিতে পারবেন। এতে কোনো প্রবলেম নাই। বাট আ যদি ভুল হয় এজন্যই। ঠিক নিশ্চিত আছে নেই স্যার। যেহেতু আপনারা হচ্ছে বেশি এক্সপার্ট কখন কেটে ফেলবেন তার ঠিক নেই। বুঝেছেন স্যার আপনি। হ্যাঁ, তো এখন হচ্ছে যে ভিডিও আপলোডে যাবেন। হ্যাঁ, ভিডিও যে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্ট এর কাজ হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দিব, এই ভিডিওতে অনেক সময় আমরা ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকতে পারি যে অটোমেটিক্যালি ওই ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন কিওয়ার্ড দিয়ে রাখবো কিনা। যদি আমার একই রিলেটেড ভিডিও হয় যে আমার একই ডিসক্রিপশন প্রত্যেকটার মধ্যে থাকবে, একই টাইটেল প্রত্যেকটার মধ্যে থাকবে, তাহলে আমরা এখানে যেটা লিখে রাখবো ওই আমরা যে ভিডিওগুলো আপলোড দিব সবগুলোর মধ্যে ওই সেম টাইটেল সেম ডিসক্রিপশন অটোমেটিক থাকবে, আমাকে লিখতে হবে না। তো আমরা যেহেতু মানে সেম কাজ করব না বা সেম ভিডিও নিয়ে কাজ করব না, সুতরাং আমাদের তো আসলে টাইটেল দেওয়ার দরকার নেই। আমরা হচ্ছে তখন আপলোড করব ভিডিও, তখন আমরা নিজে থেকে দিব। সুতরাং আমরা এখানে একটা কাজ করতে পারি, শুধু ডিসক্রিপশনটা একটু লিখে দিতে পারি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বা আমাদের হচ্ছে পাশে থাকবেন, এরকম কিছু আমরা লিখে দিতে পারি, যেটা আমাদের প্রত্যেকটা চ্যানেলের মানে ভিডিওর মধ্যে কমন থাকবেই। জি স্যার। আর কিছু লিখবো? আচ্ছা, এখানে আপনি বেশ কিছু কিওয়ার্ড ইউজ করবেন আপনার চ্যানেল রিলেটেড এবং কি টাইপের আপনার তো একটা যে মানে চ্যানেল, এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার নিশ সিলেকশন আছে। যেমন হচ্ছে আমরা মূল চ্যানেলের কিওয়ার্ড যতগুলো দিলাম না, ওখান থেকে মানে বেশ কয়েকটা কিওয়ার্ডও এখানে আমরা অটোমেটিকলি রাখবো, যেন আমাকে প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় যেন হচ্ছে ওই গুলো বারবার লিখতে না হয়। আমাদের যেন সময় বাঁচে। ওই ভিডিও আপলোডের সময় ভিডিওর মূল ক্যাটেগরি অনুযায়ী তো আমরা কিওয়ার্ড দিবই। বাট চ্যানেল রিলেটেড বা ওই ভিডিও রিলেটেড আমরা আগে থেকেও এখানে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে রাখবো। এবং প্রত্যেকটা ভিডিওতে আপনার যে ইউজার নেম বা মানে হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম এটা কিন্তু অবশ্যই, অবশ্যই থাকতে হবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে। এবং টাইটেলের পরেও চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো এখন এই যে সাবস্ক্রাইব চ্যানেল লিখলেন, এখানেও আপনি হচ্ছে ধরেন আপনার ইউটিউব চ্যানেলের নাম ইউজার নামটা ধরেন দিয়ে দেন, হ্যাশ দেন, হ্যাশট্যাগ দেন। হ্যাশট্যাগ কিভাবে হয়? হুম, আবার আচ্ছা, এভাবে আপনার ধরেন নিউ মুভি তারপরে হচ্ছে যে বেস্ট মুভি এরকম যদি দিয়ে রাখতে পারেন দিয়ে রাখেন, আপনি হচ্ছে ভিডিও আপলোডের সময় যদি কোনো একটা স্পেসিফিক ভাবে কিওয়ার্ড মনে হয় যে না এই কিওয়ার্ডটা আমার হচ্ছে দরকার নাই, এই ভিডিওর সাথে যায় না, কেটে দিতে পারবেন। ওই সময় কেটে দিতে পারবেন। এতেও কোনো প্রবলেম নেই। স্পেস হয় না। কিওয়ার্ড মানে এগুলো তো হচ্ছে আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন। আচ্ছা, এভাবে আপনি হচ্ছে দিয়ে রাখেন। আচ্ছা, এরপরে দেখেন নিচে যান ভিজিবিলিটি।
ক্লিক করবো স্যার? হ্যাঁ। আচ্ছা, এখন আপনার যেই চ্যানেল এগুলো আমাদের তো আসলে সব প্রাইভেট থাকবে না, আমাদের এটা হচ্ছে পাবলিক থাকবে। এখানে ৩ টা অপশন আছে, যে পাবলিক, প্রাইভেট এবং হচ্ছে আনলিস্টেড। আচ্ছা, পাবলিক হলো যে আমাদের ভিডিওগুলো যখন আপলোড হবে এইগুলো সবাই দেখতে পাবে। এটা হচ্ছে সবাই মানে দেখতে পাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রাইভেট, যেটা হচ্ছে সবাই দেখতে পাবে না। আনলিস্টেড মানে হচ্ছে আমি তাদেরকে শুধুমাত্র বা মানে দেখাবো, শুধুমাত্র তারাই দেখতে পাবে। মানে এগুলো নিয়ে আমি আবার ক্লিয়ার করবো ভিডিও আপলোড দেওয়ার সময়। আপাতত পাবলিক দিয়ে রাখি। হ্যাঁ, পাবলিকই থাকবে 100%, আপাতত না। জি স্যার। ট্যাগ আমাদের হচ্ছে এই মুহূর্তে, আচ্ছা, স্পেসিফিক ভাবে ট্যাগ আপনি চাইলে দিয়ে রাখতে পারেন। এই ট্যাগ হলো আমরা প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় ওই সেম 500 ওয়ার্ডের ট্যাগ ইউজ করতে পারবো। মানে হলো এই ট্যাগটাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট আপনার ওই ভিডিওটাকে হচ্ছে যে র্যাঙ্ক করানোর জন্য। ওই যে আমরা চ্যানেলের যেরকম ট্যাগ দিলাম, জি স্যার। ওই সেম রিলেটেড কি ভিডিওটা আমি আপলোড দিচ্ছি। সাপোজ এখন আমি হচ্ছে একটা খুব রোমান্টিক বা হচ্ছে যে দৃশ্য বা হচ্ছে কোনো কমেডি আপলোড দিচ্ছি, ওই সময় তো কমেডি মানে কি হাসি, ওই সময় কি আমি হচ্ছে কোনো রোমান্টিক রিলেটেড হচ্ছে ট্যাগ ইউজ করতে পারবো? পারবো না। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে ট্যাগ আপনার চ্যানেলের নাম আগে থাকবে, তাই? মানে পরেও দিতে পারেন, মানে প্রত্যেকটার মধ্যে আপনার চ্যানেলের নাম থাকতে হবে, এটা হচ্ছে হিসেব। যাদের চ্যানেলের নাম, ইউজার নেম সেম না, এভাবে ট্যাগগুলো দিবেন। আচ্ছা, এটা কি হবে, এইভাবে যদি আপনি কয়েকটা ট্যাগ দিয়ে রাখেন যে ডিফল্ট, এটাকে কিন্তু হচ্ছে ডিফল্ট ট্যাগ, মানে আপনি এখানে 500 ওয়ার্ডের ট্যাগ ইউজ করবেন না, কারণ হলো যে আমাদের ভিডিওর ধরন কিন্তু চেঞ্জ হবে সব সময়। আচ্ছা, এই যে রোমান্টিক দেওয়া যাবে না, রোমান্টিক কেন স্যার? দেওয়া যাবে না বলেন তো? জানি না স্যার। কে বলতে পারবেন যে রোমান্টিক কেন দেওয়া যাবে না এখানে? যে এতক্ষণ কি বুঝলেন, আমি যে বুঝাইলাম এতক্ষণ কি বুঝলেন যে এখানে রোমান্টিক ট্যাগ কেন দেওয়া যাবে না? কেউ বলতে পারবেন? কেউ পারবেন না। এই জন্যই দেওয়া যাবে না যে আমি আপনাদেরকে বললাম আমরা কখনো স্যাড নিয়ে কাজ করব, কখনো হচ্ছে রোমান্টিক নিয়ে ভিডিও দিব, কখনো অ্যাকশন ভিডিও দিব। কিন্তু এখানে যে ট্যাগটা আমার থাকবে এটা তো ডিফল্ট ভাবে, এখানে মাত্র সেই ট্যাগটাই আমরা দিব যেই ট্যাগটা প্রত্যেকটা ভিডিওর সাথে যায়। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আপনি হচ্ছে যে সেভ দিয়ে দেন। পরবর্তীতে এটা আপনি হচ্ছে এগুলো আপনারা ঠিক করে নেবেন। আবার সেটিংয়ে যান। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা আপলোডে আরেকবার যান। অ্যাডভান্স। অ্যাডভান্স। হ্যাঁ। আচ্ছা, এগুলোর মধ্যে থেকে আচ্ছা নিচের দিকে যান। এগুলো দরকার নেই আপনাদের, হচ্ছে এগুলো কমেন্ট-টমেন্ট এগুলো আমরা ভিডিও আপলোড দেওয়ার সময় এগুলো বোঝায় দিবনি। থাক, এগুলো থাক। আচ্ছা, আপনি হচ্ছে পারমিশনে যান। এগুলো ভিডিও আপলোড যখন দিব ওই সময় আমরা হচ্ছে, আচ্ছা, পারমিশন হলো যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ৫টা ভিডিও এসইও করে দেন। এখন ৫টা ভিডিও এসইও আপনি কিভাবে করে দিবেন? আচ্ছা, এটা করার জন্য আপনাকে কি করতে হবে, তার চ্যানেল যদি অ্যাক্সেস না থাকে তাহলে কি আপনি তার মানে হচ্ছে যে ভিডিও কোনো কিছু করতে পারবেন? না স্যার। কোনো কিছু করতে পারবেন না। তো এইটা করার জন্য বলছিলাম, আচ্ছা, এটার জন্য আপনার ওই চ্যানেলের নির্দিষ্ট চ্যানেলের অ্যাডমিন নিতে হবে। মানে কোনো ক্লায়েন্টকে যদি বলেন যে আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দেন, তারা কিন্তু আপনাকে কাজই দিবে না। বা আপনি আপনার চ্যানেল যখন অনেক বেশি গ্রো হবে, আপনি যখন একটা ম্যানেজার রাখতে চাইবেন অথবা হচ্ছে আপনি কাউকে দিয়ে কোনো একটা কাজ দেখাইতে চাবেন, তখন কিন্তু আপনি আপনার জিমেইলের অ্যাক্সেস কখনো কাউকে দিবেন না। তো সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে যে ওই যে ইনভাইট, এই পারমিশন থেকে ইনভাইট উপরে, হ্যাঁ, আচ্ছা, ইনভাইটে ক্লিক করার পর ওর জিমেইলটা নিবেন
বা ক্লায়েন্ট আপনার জিমেইল নিবে, নেয়ার পর এই যে অ্যাক্সেসে ক্লিক, হ্যাঁ, এখন এখান থেকে ম্যানেজার, এডিটর, তারপর হচ্ছে সাবটাইটেল এডিটর, ভিউয়ার, মানে কি হিসেবে আপনি হচ্ছে তাকে কাজের জন্য দিবেন সেই সিলেক্ট করে শুধু যদি হচ্ছে এডিট হয় তাহলে হচ্ছে এডিটর, আর যদি আপনি হচ্ছে তাকে ম্যানেজার হিসেবে দেন তাহলে মানে সে কিন্তু আরো মানে ফুল পাওয়ার পেয়ে গেল আর কি। তো শুধু এডিটর হিসেবে দিতে পারেন। আপনি দরকার হলে পরে দেখবেন যে কোন স্পেসিফিক ভাবে কোন কাজের জন্য তাকে দিচ্ছেন, সেইটাকে সিলেক্ট করে দিয়ে হয়তো এডিটর অথবা ম্যানেজার দিয়ে, অথবা আপনি কাউকে বললেন যে আমার চ্যানেলটা জাস্ট খেলে আপনি একটু ভালোভাবে আগে দেখে টেকে দেন কোথায় কি প্রবলেম আছে, অ্যানালাইটিস করে দেন, সেই ক্ষেত্রে শুধু তাকে ভিউয়ার করে দিবেন। আচ্ছা, দেওয়ার পর আপনি হচ্ছে এইটাকে হচ্ছে সেন্ড করে দিবেন, তাহলেই তার কাছে হচ্ছে ইনভাইট চলে যাবে। ঠিক আছে, এভাবে অ্যাক্সেস দিতে হয়। হ্যাঁ, একটা এই যে ছোট্ট ঘরের মধ্যে ক্লিক করেন, আচ্ছা এডিটর বা কোনো কিছুর মধ্যে ক্লিক করে দেন। হ্যাঁ, ওই যে ডান লেখা আছে দেখেন ডান পাশে, মানে এখানে দিলেই, হ্যাঁ ইমেল দিলেই এখানে এটা হচ্ছে যে আমাদের চলে যাবে, হ্যাঁ, এটা ভিজিবল হয়ে যাবে তখন। তখন তার কাছে হচ্ছে এটা চলে যাবে। আচ্ছা, কমিউনিটি মডারেটর, আচ্ছা এগুলো দরকার নেই আপনাদের, এগুলো এগ্রিমেন্ট ওগুলো ওগুলো লাগবে না, ক্লিক করেন সমস্যা নেই। এটা তো করছি স্যার, এটা করবো এগ্রিমেন্ট, করেন দেখেন, এগুলো এটা কিছু নাই। কিছু দরকার নেই। হ্যাঁ, এখন হচ্ছে আপাতত হচ্ছে সেভ দেওয়ার কিছু নাই, কারণ আমাদের উপরে যা ছিল ওগুলো আমরা কিন্তু সেভ দিয়ে রাখছি। হ্যাঁ, এখন জি ক্লোজ স্যার। করে দেন। আচ্ছা, এখন আমরা আমাদের মূল চ্যানেলটা দেখবো কোথায় থেকে, বা হচ্ছে কিভাবে একটা চ্যানেল আমরা ক্রিয়েট করার পর এটাকে আমরা ওপেন করব, সবকিছু দেখবো। আচ্ছা, আপনি ওই ট্যাবগুলো কেটে দেন। হ্যাঁ, হ্যাঁ, ওইটা না, ওই ট্যাব কেটে দিলে তো আপনার সবই কেটে গেল। না স্যার, এই ঠিক আছে। চ্যানেলের ট্যাবগুলো কেটে দেন, মানে ইউটিউবের সব ট্যাবই কেটে দেন। ধরেন আপনি, হ্যাঁ ওটাও এটা কেটে দেন। হ্যাঁ, এখন আপনি চ্যানেলটা এখন ওপেন করেন। ইউটিউবে হ্যাঁ, যাই আগে, ইউটিউবে যাবেন, মূল জিমেইলটা, জিমেইল দিতে হবে। হ্যাঁ কপি হয় না তো স্যার। আচ্ছা, এখন জিমেইল দিতে হবে না, আপনি এখানে ক্লিক করেন, ওই যে ওখানে ওখানে ডান পাশে আপনি জিমেইলে ক্লিক করেন। হ্যাঁ, এটাই তো দেখানোর জন্য নিচেরটাতে, ওইটাতে না, এইটা নিচেরটাতে, হ্যাঁ। এখন যাবেন হচ্ছে ইউটিউব সুইচ, স্টুডিওতে, না 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 না, এখন আর কোনো ইউটিউব স্টুডিও, হ্যাঁ 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 ইউটিউব স্টুডিও স্টুডিও, বলছিলেন এর আগে। এই জন্যই তো হচ্ছে আপনাদেরকে কেটে দিতে বললাম আমি সব, যে পরবর্তীতে কিভাবে যাব, কোথায় যাব। স্টুডিও, হ্যাঁ, এখন এইটা হলো যে মূল চ্যানেলের ইন্টারফেস। ঠিক আছে, আপনাদের জি স্যার। মূল চ্যানেলের ইন্টারফেস। এখন এখানে এসে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন এবং সবকিছু করতে পারবেন। আচ্ছা, জাস্ট হচ্ছে এগুলো দেখাই, ভিডিও আপলোডটা আমি হচ্ছে পরে একদম এসিও করে ভালোভাবে হচ্ছে দেখাবো, ওইটা আমি আমার চ্যানেল থেকেই দেখাই দেবো। আচ্ছা, এখন ভিডিওগুলো আপলোড হওয়ার পরে আপনারা হচ্ছে কিভাবে এটা দেখতে পাবেন, ভিডিওগুলো কোথায় যাবে, বা আপনার চ্যানেলে হচ্ছে কপিরাইট আসছে কিনা, এগুলো কোথায় কোথায় দেখবো, জাস্ট এই বিষয়গুলো এখন আমরা দেখবো। এই যে কন্টেন্ট যেটা আছে ড্যাশবোর্ডের পাশে, এখানে গেলে আমরা আমাদের ভিডিওগুলো দেখবো, এবং আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ভিডিওতে কপিরাইট ধরলো কিনা, কত ভিউ হলো, কমেন্ট, লাইক, ডিসলাইক সব দেখতে পাবো আমরা হচ্ছে কন্টেন্ট থেকে। এবং অ্যানালাইটিক্সে যদি যাই, অ্যানালাইটিক্সে যান, তাহলে আমাদের ভিডিওতে কতটুকু লাইক আসলো, আমাদের ভিডিওতে লাস্ট 28 দিন, 7 দিন, 15 দিন, লাইফ টাইম, কতটুকু ওয়াচ টাইম আসতেছে, সাবস্ক্রাইবার আসতেছে, এবং এটা টোটাল চ্যানেলে কতগুলো আসতেছে, এবং কোন ভিডিও থেকে কতগুলো আসতেছে, এগুলো সব কিছু আমরা দেখতে পাবো। আচ্ছা, কমিউনিটি, আচ্ছা কমিউনিটি, এখানে আমাদের মানে ভিডিও টোডিওর মধ্যে যারা কমেন্ট টমেন্ট করবে সবে দিয়ে কমেন্টের মধ্যে এখানে আসলে আমরা দেখতে পাবো। সাবটাইটেল দরকার নেই, কপিরাইটে যান। আচ্ছা, এই যে যদি কোনো কপিরাইট কোনো কিছু আসে তখন আমরা হচ্ছে এখান থেকে এটা দেখবো। আচ্ছা, আর্নিং এ যান, আর্নিং হচ্ছে যে আমাদের যখন আর্নিং হবে, তারপরে হচ্ছে যে আমাদের যে ক্রাইটেরিয়া,
সেই ক্রাইটেরিয়াগুলো নিচে যান, নিচে স্ক্রল করেন, ডান পাশে যে হ্যাঁ, এই যে আমাদের ভিডিওর ক্রাইটেরিয়া দেখেন, ক্রাইটেরিয়া ওয়ানটা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার এবং হচ্ছে 4000 ওয়াচ টাইম, অথবা যদি হচ্ছে শর্ট ভিউ নিয়ে কাজ করেন তাহলে 10 মিলিয়ন হইতে হবে লাস্ট 90 দিনে, মানে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া। আর 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম হইতে হবে। আচ্ছা, ক্রাইটেরিয়া 2 তে যান। আচ্ছা, আপনার ওইটার মধ্যে ওই ক্রাইটেরিয়া 2টা তাই নাই। আচ্ছা, এখন এখানে আমাদেরকে বলা হয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে। মানে 2 স্টেপ ভেরিফিকেশন মানে হলো যে আমাদের অ্যাকাউন্টের একটা সিকিউরিটি, কোনো কিছু হ্যাক হয়ে গেলে বা কোনো লগ ইন করতে গেলে আপনার কোড আসে, এবং আমাদের কমিউনিটি গাইডলাইনটা দেখেন খুব মার্ক হয়ে আছে, মানে ঠিক আছে। আচ্ছা, এরপরে তো সেটিং এর আর দরকার নাই। আচ্ছা, এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে প্রত্যেকে একটা করে চ্যানেল, এবং এই চ্যানেলে যাবেন এবং চ্যানেল ভিউতে যাবেন। আচ্ছা, আপনি ডান পাশে যান, আপনার ওই যে লোগোতে ক্লিক করেন, এম লেখাতে ক্লিক করেন, হ্যাঁ, এই যে ইওর চ্যানেলে ক্লিক করেন, ইওর চ্যানেল, হ্যাঁ, এইখানে ব্যানার, তারপরে হচ্ছে এই যে মোরে ক্লিক করেন, মোর, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এটা কেটে দেন, দরকার নেই। আচ্ছা, এখানে এসে স্ক্রিনশট দিবেন যে আপনি থাম্বনেল বলছি, মানে আপনি হচ্ছে মানে প্রোফাইল পিকচার